ল্যাংটা হয়েছ তুমি কোনো ভিডিওর মধ্যে চলে আসছো কোনো দা করছি তো কি দেখিস তুই ক্রীড়া কমিটির তরফ থেকে আগত সকল দর্শক এবং দর্শনার্থী লোকটা পাগল হয়ে যাবে ক্রাশ খেয়ে বল দেখে ওই সাধু বাবা বলে প্রণাম করে দেবে কি দরকার আছে ল্যাংটা শুধু ভালো তো এমনি আজকাল কাণ্ডে এত কিছু হচ্ছে বলে সালা ল্যাংটা হয়েছে তোকে দান দেবে দক্ষিণা দেবে তোকে দান দেবে না মার দেবে ফ্রিতে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম এই বুবুটা মানে কি বুবু মানে কি বাদাম ঘর প্রতিযোগিতা লাগিয়ে দিয়ে কত ভালো করবো হ্যাঁ এতগুলো খেতে এখন সময় লাগবে পাগল নাকি কতগুলো আছে বলতে এখানে এত দূর ছিল এত দূর করেছি তুই অনেকগুলো খেয়েছিস চ এখানে বসলে আমার মুখ চলতে থাকবে চ ওইগুলো বের করছি থাকগুলো বের করছি থাকগুলো এগুলো ঘরে নিয়ে যাবো আমি এই দুটো খেয়ে নিতে চ বাপরে বাপ কি গরম পড়েছে আজকে আর এখন বেরোচ্ছি গ্যাস আনতে যাওয়ার জন্য গ্যাসটা ফুরিয়ে গেছে সকাল সকাল একটা কাজ পড়ে গেছে তো এখন যাওয়া যাক গরু ফোর নিয়ে এসছে এদিকে আবার আর এত রোদ খালি রোদটা দেখো প্রচণ্ড রোদ দিয়েছে আজকে মুখ দেখে বুঝতে পারছো আর এই বাদামগুলো আছে ঘরে নিয়ে মেয়েটা ধর রে দিয়া গ্যাস সিলিন্ডারটা বাইরে বার করে দিয়েছি আর এটাই নিয়ে যাব এখন বস্তাতে পেঁচিয়ে নিয়ে যাবো এখন প্রচণ্ড ধুলো হয়ে যায় গ্যাসটার মধ্যে যাই আর ও তো এখন রেডি হতে গেছে জানি না কখন আসবে কৌশিক ধর আরে মাথায় গামছা দিই কেন তুমি কোনো ভিডিওর মধ্যে চলে আসছো কোনো দা ভিডিও কর করছি তো চাপা দাঁড়া বস্তাটা দি এটা পেঁচা এই জন্য আমি বলছিলাম নতুন গ্যাস নিস না নতুন গ্যাসে এরকমই হয় এক বছর যাবে না পেঁচা কেন কালারের সাথে কি সব আছে আমি তো তুলে ভালো মতো চেক করে নিয়ে আসি কদিন গেল যেমন ব্যবহার করব মোটামুটি হ্যাঁ 1 মাস চলে গেছে না 1 মাস গেছে আমার হিসাব আছে 8 তারিখে নিয়ে এসেছি 8 তারিখে নিয়ে এসেছি নতুন গ্যাসে নিতে হবে কারণ এখন সিলিন্ডার নতুন বানাচ্ছে রে পুরনো সিলিন্ডারগুলো এক্সপায়ারি ডেট আছে না ওগুলোর লেখা থাকে না পুরোদের মধ্যে গুলো আর ভিডিও করিস না বেশি ভিডিও করলে লজ্জা পেয়ে যাবে টুপিটা পরি যা রোদ দিয়ে আজকে বাপরে বাপ চলো এখন ফটাফট এখন বেরোনো যাক আর প্রচন্ড দেরি হয়ে গেছে এবার আবার ভিডিও ঠান্ডা সাথে কি সব কি দেখিস তুই দেখ না হ্যাঁ চল এটা ঠিক আছে এটা বেশি বাড়ি বহুত বাড়ি ওটা চল নে গ্যাস নিয়ে চলে এসেছি আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে যাই হোক এটাকে আগে এখানে রাখি ঘরে এখানে বাপরে প্রচণ্ড ভারী আর আজকে গরম বলে গরম মারাত্মক গরম দিয়েছে আজকে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি আজ হলো গণেশ পুজো তো আমাদের এখানে বাজারে কিন্তু গণেশ পুজো হয় তো সেখানে কিন্তু বিকেলবেলা আমরা যাচ্ছি গণেশ পুজো দেখতে তোমাদেরকে সব কিছু দেখাবো আর তোমরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো আর সকাল থেকে আমি কিছু খেয়ে যাইনি বাজারে গেলাম গ্যাস আনতে কিছু খেয়ে যাইনি আর তার মধ্যে প্রচণ্ড গরম দিয়ে সত্যি কথা আজকে এত গরম দিয়েছে কেন কে জানে আজকে গণেশ পুজো তারপর আজকে প্রচণ্ড গরম আমি পুরো জামাটা পরে আছি ঠিক আছে কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি আর খিদেও পেয়েছে প্রচণ্ড তো যাই না মা কি বানিয়ে গেছে মা তো গেছে বাজারে গেছে কিছু কেনাকাটি করার জন্য তো আমি যাই ফরওয়ার্ড করে কিছু খাওয়া দাওয়া করে কথা বলছি ঠিক আছে
আমরা চলে এসেছি সেই পুজোতে। আর এটা আমাদের পানাবাড়ি পুজোটা হয়, খুব বড় সড়ো আর ধুমধাম করে পুজোটা হয়, যেমনটা তোমরা দেখছো। তো খুব বড় সড়ো করে প্যান্ডেল করেছে। আর ভেতরে আমরা ঢুকিনি, সামনে থেকেই আমি ভিডিও করছি, ঠিক আছে? আমি ঢুকবো না ভেতরে। আর যেহেতু প্রচণ্ড ভিড়ও আছে, তো একটু তাড়াহুড়ো আছে, বেরিয়ে যাব। তো খুবই সুন্দরভাবে এখানে পুজোটা করা হচ্ছে। আর সামনে যারা ওই ঢাক পেটাচ্ছে, প্যান্ডেলটা খুবই উঁচু, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করেছে থিমটা, গণেশ পুজোর থিম। প্রত্যেক বছরই এখানে খুব ভালো মতন করে পুজো করা হয়। আর এই যে এই লাইনটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোটামুটি তো এখানে 300-400 লোক আছে। আর এইখান থেকে প্রসাদ দিচ্ছে সবাই, ঠিক আছে? আর আমরা প্রসাদ নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, হাতে সময় ছিল না। মোটামুটি 10-15 মিনিট টাইম ছিল ঘরে যাওয়ার জন্য। তো লাইনটা তোমরা হয়তো ওই পর্যন্ত দেখছো, কিন্তু শেষ মাথা পর্যন্ত পুরো লাইন আছে, পুরো মানে রোড পর্যন্ত। তো অনেক ভিড় ছিল, সেহেতু আর লাইনে দাঁড়ায়নি, আর প্রসাদও খাওয়া হয়নি। তো আমরা তারপরেই এখান থেকে বাড়ি চলে এসেছি। আমাদের মহাপ্রসাদ তো আমি জাস্ট এই ঘরে এলাম, মোটামুটি এখন 10টা বাজে। আর তোমাদেরকে সেরকমভাবে আমি কিছু পুজোর ওখানে বিশেষ করে কিছু সেভাবে দেখাতে পারিনি, তার জন্য আমার খুব খারাপ লাগছে। আর যেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমাদেরকে আমি ভিডিও ওখানে বললাম যে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, কারণ মোটামুটি হাতে 10-15 মিনিট টাইম ছিল। কারণ আমার দাদা মাসি এসেছিলো ওদের নিজের কিছু কাজের জন্য। তো সেই কারণে ও বারবার ফোন করছিল যে আয় আয় আয়, মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো। তো ওই জন্য মানে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর প্রসাদ দিচ্ছিলো, দেখলে কত লম্বা লাইন ছিল। তো ওখানে প্রসাদও খাইনি, চলে এলাম ওই জন্য। আর কি বলবো, আমার সত্যি খুবই খারাপ লাগছে তোমাদেরকে ব্যাপারটা না দেখাতে পেরে। আমার বাইকটা ভাই নিয়ে গেছিলো, কারণ সাইকেলটা হয়ে গেছে খারাপ, ওই জন্য ও আমার বাইক নিয়ে গেছে। ওই কারণেই হচ্ছে বেশি তাড়াহুড়ো ছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, হয়তো একটু ছোটোর মধ্যে ভিডিওটা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের দেখে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে। আর যারা এখন ভিডিও দেখছো, যারা আমার সাবস্ক্রাইবার নও, এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করবো এরকমই ধীরে ধীরে করে তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। আর এখন তো প্রায় 10টা বাজে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে।